আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সামে আসা একটা প্রশ্নের ম্যাথ অংশ নিয়ে। তো চলেন শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের কি বলছে একটু দেখি। এ হুইল রোটেটস 10 টাইমস পার মিনিট অ্যান্ড মুভস 20 ফিট ডিউরিং ইচ রোটেশন। হাউ মেনি ফিট ডাজ দ্য হুইল মুভ 1 আওয়ার? অর্থাৎ আমাদের এখানে বলছে যে একটা হুইল বা একটা চাকা মিনিটে 10 বার ঘুরে এবং সে ইচ রোটেশন অর্থাৎ প্রত্যেকবার ঘুরতে সে 20 ফিট দূরত্ব অতিক্রম করে। তাহলে সে যদি 1 ঘন্টা ঘুরে কত ফিট দূরত্ব অতিক্রম করবে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রথমে আমি যে জিনিসটা বের করব, সে 1 ঘন্টায় কতবার ঘুরে। 1 ঘন্টায় কতবার ঘুরে এটা যদি আমি জানতে পারি তাহলে আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো সে 1 ঘন্টা আসলে কত ফিট দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে বললো যে 1 মিনিট হচ্ছে 10 বার ঘুরে, আবার 1 ঘন্টা মানে কি 60 মিনিট। তাহলে 1 ঘন্টায় ঘুরে অ্যাকচুয়ালি 60 × 10 ইকুয়াল হচ্ছে 600 বার। অর্থাৎ সে 1 ঘন্টায় এই চাকাটা এতবার ঘুরে, 600 বার ঘুরে। যদি 1 ঘন্টায় সে 600 বার ঘুরে এবং প্রত্যেকবার ঘোরার কারণে 20 ফিট দূরত্ব অতিক্রম করে, তাহলে 600 বার ঘুরে কত ফিট দূরত্ব অতিক্রম করবে? 600 × 20 ইকুয়াল হচ্ছে 12,000। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি কোশ্চেন নাম্বার 2 তে যাই তাহলে দেখব এখানে কি বলছে একটু দেখি। In a group of 15 high school students, 7 study Latin, 8 study French, 3 study neither Latin nor French. How many students study both Latin and French? অর্থাৎ আমাদের এখানে বলছে টোটাল স্টুডেন্ট একটা হাই স্কুলে 15 জন। এদের মাঝে 7 জন হচ্ছে ল্যাটিনে পড়াশোনা করে, 8 জন হচ্ছে ফ্রান্সে, আহ 3 জন হচ্ছে ল্যাটিন বা ফ্রেঞ্চ কোনোটাই পড়াশোনা করে না। আর প্রশ্ন করছে যে কতজন আসলে ল্যাটিন এবং ফ্রেঞ্চ দুইটাই পড়াশোনা করে। তাহলে আমাদের টোটাল স্টুডেন্টকে আসলে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ল্যাটিন, সেখানে হচ্ছে 7 জন ল্যাটিন স্টাডি করে, 7 জন ফ্রেঞ্চ স্টাডি করে, 8 জন। এরপর হচ্ছে আমাদের কোনোটাই না, ল্যাটিন ফ্রেঞ্চ কোনোটাই না, এরকম হচ্ছে 3 জন। আর বোথ, আমাদের এই জিনিসটা হচ্ছে জানতে চাওয়া হয়েছে তাহলে দুইটাই স্টাডি করে কয়জন, সেটাকে আমরা ধরে নিতে পারি x জন। এখন আমি যদি আমায় এখান থেকে টোটাল স্টুডেন্ট আমি বের করতে বলা হয়, আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে এই 7-এর সাথে 8 যোগ করব, 7 জন ল্যাটিন, 8 জন যোগ করব হচ্ছে ফ্রেন্সের, প্লাস 3 জন যারা কোনোটাই না। এরপর হচ্ছে এই যে বোথ এক্স, এটাকে আমি যোগ করব? এটা আমি যোগ করব না। কারণ হচ্ছে এই যে বোথ মানে কি, যারা ল্যাটিন এবং ফ্রেঞ্চ দুইটাই পড়াশোনা করে, এই দুইটাই স্টাডি করে এমন স্টুডেন্টরা কিন্তু এখানেও কাউন্ট হয়ে গেছে, এখানেও কাউন্ট হয়ে গেছে। সো আমি যোগ করব না, বরং আমি একবার বিয়োগ করব, কারণ হচ্ছে তারা এখানে এবং এখানে একই স্টুডেন্ট ডাবল কাউন্ট হয়েছে। তাহলে আমি যদি টোটাল স্টুডেন্ট বের করতে যাই, সেক্ষেত্রে আমি তাদেরকে এখান থেকে বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে বিয়োগ করবো। যেহেতু আমরা টোটালটা একসাথে করতেছি, একবার বিয়োগ করে দিব। তাহলে হচ্ছে আমি টোটাল স্টুডেন্ট নাম্বার পেয়ে যাব। এবং সেটা কিন্তু আমাদের বলে দেয়া আছে কত, 15। তাহলে ইকুয়াল লিখতে পারি আমি 15। এখান থেকে হচ্ছে আমরা এক্স এর মান বের করব। তাহলে এক্স এর মান বের করার জন্য আমরা এখানে কি করব? এখানে টোটাল কত, 7 8 কত 15, 15 আর 3 হচ্ছে, আচ্ছা 3 যোগ না করি, 15 প্লাস 3 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 15। ঠিক আছে। এখন আমরা দুই পাশ থেকে যদি আমাদের 15 চলে যায়, ঠিক আছে, দুই পাশ থেকে যদি আমাদের 15 চলে যায়, অর্থাৎ এই 15কে আমি ওই পাশে নিই বা এই 15 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর কি। তাহলে আমাদের থাকে +3 - x=0। তাহলে এক্সটা যেহেতু মাইনাস, আমরা এক পাশে নিলে এক্স প্লাস হয়ে যাবে, আর থ্রি এর জায়গায় থাকলে প্লাস থাকবে। তাহলে আলটিমেটলি আমরা এক্স এর ভ্যালু কত পেলাম, 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে 3 জন স্টুডেন্ট হচ্ছে ফ্রেঞ্চ এবং ল্যাটিন দুইটাই স্টাডি করে। এই জিনিসটা আশা করি বোঝা গেছে। যদি কেউ বোঝেন নাই তাহলে তারা আরেকটু দেখেন, আর যারা বুঝে গেছেন তারা একটু ভিডিওটা টেনে পরের কোশ্চেনে চলে যান। আচ্ছা, যারা বোঝেন নাই তারা একটা জিনিস একটু লক্ষ্য করেন। ধরেন একটা ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, তাদেরকে আমি বললাম যে ক্রিকেট পছন্দ করে কিছু স্টুডেন্ট, ফুটবল পছন্দ করে কিছু স্টুডেন্ট, ঠিক আছে। তা আমি তাদের একটা লিস্ট করলাম, ক্রিকেটে হচ্ছে আমার লিস্ট করলাম যে ক্রিকেট পছন্দ করে কারা, করিম, রহিম, আর হচ্ছে ধরেন বাবুল। ঠিক আছে, এই 3 জন হচ্ছে কি করে, ক্রিকেট পছন্দ করে। আর ফুটবলের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, ফুটবল পছন্দ করে ধরেন জামাল, আহ আরেকজন হচ্ছে জামাল, আরেকজন কি বলতে পারি, আরেকজন বলতে পারি রাকিব, আরেকজন ধরেন হচ্ছে করিম।
ঠিক আছে, মানে কোন করিম, এই করিম। এখন দেখেন, আমি ইন্ডিভিজুয়ালি যদি আমায় জিজ্ঞেস করে ক্রিকেট কয়জন পছন্দ করে, আমি অ্যান্সার দিব কি 3 জন। যদি আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে ফুটবল কয়জন পছন্দ করে, আমি অ্যান্সার দিব কি 3 জন। এখন যদি বোথ আসে তখন কিন্তু আমার অ্যান্সার আসবে কি 1 জন। এই 1 জন হচ্ছে দুইটাই পছন্দ করে। তার মানে আমি যখন ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে যাব, যদি এমন থাকে দুইটাই পছন্দ করে এমন ব্যক্তি, সে কিন্তু দুই জায়গাতেই কাউন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের এখানে প্রশ্ন বলছে যে ল্যাটিন এবং ফ্রেঞ্চ কিছু স্টুডেন্ট আছে যারা ল্যাটিন এবং ফ্রেঞ্চ দুইটাই স্টাডি করে, তার মানে বুঝতে হবে যখন আমি ইন্ডিভিজুয়ালি ল্যাটিন কাউন্ট করছি তখনও তারা কাউন্ট হয়েছে, আমি যখন ইন্ডিভিজুয়ালি ফ্রেঞ্চ কাউন্ট করছি তখনও তারা কাউন্ট হয়েছে। তো টোটাল স্টুডেন্ট যদি আমি বের করতে যাই, এদেরকে যখন যোগ করব দেন হচ্ছে একবার আমি যারা বোথ তাদেরকে মাইনাস করে দেব। তাহলে আমি এই যে টোটাল যে নাম্বার বলছে এই নাম্বারের সাথে এই নাম্বারটা ইকুয়াল আমি বলতে পারবো। আশা করি আবার বোঝা গেছে। এরপরের কোশ্চেনে যদি আমরা যাই, এই কোশ্চেনে আমাদের কি বলছে একটু দেখি। ইফ এক্স ইজ ডাবলড, অর্থাৎ এক্স দ্বিগুণ করা হলো, ওয়াই ইজ ট্রিপলড, ওয়াই 3 গুণ করা হলো, ইন দ্য এক্সপ্রেশন জেড ইকুয়াল 4x/y, এই এক্সপ্রেশনের মধ্যে এক্স কে দ্বিগুণ করা হলো, ওয়াই কে 3 গুণ করা হলো, দেন দ্য ভ্যালু অফ জেড ইজ, তারপর হচ্ছে জেড এর ভ্যালু কত। এটা একদমই সিম্পল একটা কোশ্চেন। একটু দেখি, আমাদের ইকুয়েশনটা হচ্ছে দেয়া আছে জেড ইকুয়াল 4x/y, জেড ইকুয়াল হচ্ছে আমার 4x/y। এখন আমি এখানে কি করলাম, এখানে আমি এক্স কে কি করলাম দ্বিগুণ করলাম, তাহলে এক্স এর সাথে লিখতে হবে 2 × 4x, ওয়াই কে আমি হচ্ছে কি করলাম 3 গুণ করলাম 3 × y। তাহলে জেড এর আগের ভ্যালুর সাথে পরবর্তী ভ্যালুর যদি আমি কম্পেয়ার করি, তাহলে এটাকে আমি 2 আর 3 আলাদা রেখে দিই। সরি, আগে হচ্ছে 2 হবে উপরে। যদি আমি 2 আর 3 আলাদা রেখে দিই, 2/3, তাহলে আমি ব্র্যাকেটে লিখতে পারি 4x/y। ঠিক আছে, এই 4x/y টাই কি ছিল আমাদের মূল জেড, তাহলে সেটার সাথে এখন আলটিমেটলি কত গুণ হলো 2/3 গুণ হয়েছে। এটাই হচ্ছে আমাদের অপশন সি, যে মাল্টিপল বাই এ ফ্যাক্টর 2/3। কোশ্চেন নাম্বার 4-এ যদি আমরা দেখি, এখানে আমাদের বলছে এ বোট sails m miles upstream at r miles per hour. If the speed of the stream is s miles per hour, how long will take the boat to return to its starting point? এখানে প্রথম কথা বলছে একটা নৌকা আপস্ট্রিমে যাচ্ছে আর মাইলস পার আওয়ার বেগে। আপস্ট্রিমে যাওয়া মানে কি, আপস্ট্রিমে যাওয়া মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে যাওয়া, আর ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে যাওয়া। ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোত তো, ডাউনস্ট্রিম মানে কি নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ স্রোত তো নিচের দিকে যায়। তো স্রোতের অনুকূল বলতে বোঝায় ডাউনস্ট্রিম, আপস্ট্রিম হচ্ছে স্রোতের প্রতিকূল। তাহলে যখন আপস্ট্রিমে যাচ্ছে তখন কতটুকু ডিস্টেন্স যাচ্ছে, ডিস্টেন্স হচ্ছে এম মাইলস, তার মানে সে হচ্ছে গেলেও এম মাইল যাবে, আসলেও এম মাইল যাবে, ডিস্টেন্স তার পরিবর্তন হবে না। বাট যাওয়ার সময় তার বেগ ছিল আর মাইলস পার আওয়ার, আর স্রোতের বেগ ছিল হচ্ছে এস মাইলস পার আওয়ার। হাউ লং উইল টেক দ্য বোট টু রিটার্ন ইটস স্টার্টিং পয়েন্ট, সে যখন ফিরে আসবে তার স্টার্টিং পয়েন্টে তাহলে কত সময় লাগবে। এখন আসার সময় হচ্ছে, আমি সময় যদি বের করতে চাই, সময় বের করে আমার ফর্মুলা হচ্ছে, যেমন এস ইকুয়াল হচ্ছে ভিটি, তাহলে টি সমান হচ্ছে s/v। এটা নিয়ে আমি হচ্ছে আগেও কোনো একটা ভিডিওতে বলছিলাম। এই ফর্মুলাটা নিয়ে আসলে এইটাই প্রশ্ন হয়, যে এটা বাংলায় বললে হচ্ছে দূরত্ব সমান বেগ ইনটু সময়। কখনো আমার দূরত্ব দরকার হয়, কখনো বেগ দরকার হয়, অর্থাৎ দুইটা ফাংশন আমার দেওয়া থাকবে, বাকি একটা আমায় বের করতে হবে। যেহেতু আমার সময় বের করতে বলছে এখানে, তাহলে আমি এই দূরত্ব ডিভাইড বাই ব্যাক, অর্থাৎ ফিরে আসার সময় দূরত্ব কি ছিল, দূরত্ব এটা তো ফিক্সড, এটা যেতে যে দূরত্ব আসার সময় একই দূরত্ব, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। নিচে হচ্ছে ভি, অর্থাৎ আমাদের এই ব্যাকটা বের করতে হবে, অর্থাৎ ফিরে আসার সময় তার ব্যাক কত ছিল, এই জিনিসটা হচ্ছে আমায় ফাইন্ড আউট করতে হবে। এখন ফিরে আসার সময় ব্যাক কত, এটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমায় যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমায় ধরে নিতে হবে এখানে যে ব্যাগটা দেয়া আছে এই ব্যাগটা কিন্তু নৌকার অ্যাকচুয়াল ব্যাগ না, এই ব্যাগটা হচ্ছে যখন স্রোতের অনুকূলে যায় সেই ব্যাগ, যখন স্রোতের অনুকূলে যায় এটা হচ্ছে সেই ব্যাগ। তাহলে আমি ধরে নিতে পারি নৌকার মূল ব্যাগ কি এটা কিন্তু বলা নাই, ধরে নিতে পারি যে আমার ভেলোসিটি অফ বোট, এই যে ভেলোসিটি অফ বোট ইকুয়াল হচ্ছে এক্স মাইল পার আওয়ার, এবং আমাদের দেয়া আছে ভেলোসিটি অফ স্ট্রিম, স্রোতের ব্যাগটা দেয়া আছে কত
এস মাইল পার আওয়ার। তাহলে যদি আমার স্রোতের প্রতিকূলে তার বেগ হচ্ছে আর হয়, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ কি হবে? ইকুয়াল আমরা লিখতে পারি এক্স মাইনাস এস, অর্থাৎ আরটা কি? স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগটা হবে অ্যাকচুয়াল বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যেটা সেটাই, কারণ যেহেতু প্রতিকূলে যাচ্ছে স্রোতের বেগের সমপরিমাণ বেগ সে লস করবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল এসটা ওই পাশে পাঠালে আর প্লাস এস। তার মানে এটা হচ্ছে নৌকার অ্যাকচুয়াল বেগ হচ্ছে এটা। আর সে যখন ফিরে আসবে, ফিরে আসার ব্যাগটাকে, এই ব্যাগটাকে যদি আমি ভি ধরি, ফিরে আসার ব্যাগটাকে যদি আমি ভি ধরি, সেটা সমান আমি লিখতে পারি তার এক্স প্লাস এস, অর্থাৎ নৌকার প্রকৃত যে ব্যাগটা, সেই ব্যাগের সাথে আবার স্রোতের ব্যাগ কিন্তু এক্ষেত্রে অ্যাড হবে, কারণ সেটা অনুকূলে যাচ্ছে। প্রতিকূলে যাওয়ার সময় নৌকার প্রকৃত ব্যাগ থেকে স্রোতের ব্যাগ মাইনাস হবে, আর অনুকূলে আসার সময় প্রকৃত ব্যাগ যায় সেটার সাথে স্রোতের ব্যাগ আরো অ্যাড হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স এর জায়গায় আমি লিখতে পারি কি আর প্লাস এস, প্লাস আরেকটা এস তো আগে থেকে আছে, তাহলে আর প্লাস 2s। এটাই হচ্ছে যখন নৌকাটা ব্যাক করবে সেই সময় তার ব্যাগ। তাহলে ওই সময় তার কতটুকু সময় লাগবে এটা আমি বের করতে গেলে এস এর মান কত? এম। এর কারণ হচ্ছে দূরত্ব এম মাইল, সেটা যাওয়ার সময় এম মাইল, আসার সময় এম মাইল। তাহলে আমি এম লিখতে পারি এখানে। আর ভ্যালোসিটি তো বের করছি আর প্লাস 2s। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এম ডিভাইড বাই আর প্লাস 2s। আশা করি বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 5-এ যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 5-এ আমাদের কি বলছে? আহ এ A petrol tank that is half full has 8 gallons petrol removed. A petrol tank that is half full has 8 gallons petrol removed. মানে হচ্ছে একটা পেট্রোল ট্যাঙ্ক অর্ধেক পূর্ণ আছে, সেখান থেকে 8 গ্যালন পেট্রোল রিমুভ করা হয়েছে। The tank is then 1/10 full বা 1/10 full. What is the capacity in gallons of the tank? অর্থাৎ একটা পেট্রোল ট্যাঙ্ক আছে যেখান থেকে, যেটা অর্ধেক পূর্ণ আছে, অর্ধেক পূর্ণ অবস্থা থেকে 8 গ্যালন যখন পেট্রোল রিমুভ করা হয় তখন সেটা 10 ভাগের 1 ভাগ পূর্ণ থাকে। তাহলে তার টোটাল ক্যাপাসিটি কত? তাহলে ধরে নিতে পারি যে টোটাল ক্যাপাসিটি ইকুয়াল হচ্ছে এক্স। যদি টোটাল ক্যাপাসিটি এক্স হয়, তাহলে ইনিশিয়ালি সে কতটুকু ফিল আপ করা ছিল? x/2। কারণ হাফ, অর্ধেক, অর্ধেক ফিল আপ মানে কি এক্স যদি হয় x/2। সেখান থেকে আমি 8 গ্যালন রিমুভ করলাম। 8 গ্যালন যদি আমি রিমুভ করি, তাহলে আলটিমেটলি পরবর্তীতে কি কতটুকু থাকলো? আর 1/10 মানে হচ্ছে x/10। এটাই হচ্ছে আমার মূল স্টেটমেন্ট, যে অর্ধেক ফিল আপ ছিল, সেখান থেকে 8 গ্যালন রিমুভ করলাম, তাহলে x/10 পরিমাণ আর ফিল আপ আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x/2। আমি x এর এই ফাংশনটা এই পাশে নিয়ে আসি, x/10, আর 8 কে ওই পাশে পাঠাই দিই। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই দুইটার লসাগু করলে হচ্ছে 10ই আসবে। 2 আর 10 এর লসাগু 10ই আসে। আপনারা তাও করে দেখবেন যদি কনফিউশন থাকে। আচ্ছা, এখানে 5 5x থাকে, 2 আর 10-এ গেলে 5 থাকে, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 থাকে, 5 ইন্টু এক্স মানে হচ্ছে 5x, মাইনাস 10কে 10 দ্বারা ভাগ করলে 1 থাকে, 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স, ইকুয়াল হচ্ছে 8। বা আমি বলতে পারি 5x মাইনাস এক্স মানে হচ্ছে 4x, ইকুয়াল হচ্ছে 80। এখান থেকে আমার এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে 20। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ টোটাল ক্যাপাসিটি হচ্ছে 20 গ্যালন। কোশ্চেন নাম্বার 6-এ যদি আমরা দেখি, এখানে আমাদের কি বলছে? কোশ্চেন নাম্বার 6-এ আমাদের বলছে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার আর ওয়াইড 4 feet is equal to the area of square S which has a perimeter of 24 feet. অর্থাৎ এখানে আমাদের বলছে একটা রেক্টেঙ্গল আছে বা আয়ত আছে, যার এরিয়া হচ্ছে আর, এবং তার ওয়াইড বা প্রস্থ হচ্ছে 4 ফিট, এবং এই এরিয়াটা ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ স্কোয়ার এস। অর্থাৎ আরেকটা স্কোয়ার আছে, যে স্কোয়ারের এরিয়া হচ্ছে এস, এই দুইটার এরিয়া আবার ইকুয়াল, অর্থাৎ আর আর এস হচ্ছে ইকুয়াল। আর হচ্ছে কার এরিয়া? আর হচ্ছে রেক্টেঙ্গুলার এরিয়ার, এস হচ্ছে স্কোয়ারের এরিয়া। আবার এখানে রেক্টেঙ্গুলার ওয়াইড দেওয়া আছে 4 ফিট, আর স্কোয়ারের পেরিমিটার দেওয়া আছে 24 ফিট। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথম যে ক্লুটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এর
আর সমান আমরা লিখতে পারি, আর সমান হচ্ছে ওয়াইড হচ্ছে 4, আর ওয়াইড যদি 4 হয় আমাদের হাইট কিন্তু কি বলে যে লেন্থটা কিন্তু দেয়া নাই। লেন্থ যদি আমার দেয়া না থাকে ধরে নিতে পারি যে লেন্থ হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল, আমি বলতে পারি যে লেন্থ অফ রেক্টেঙ্গল, লেন্থ অফ রেক্টেঙ্গল। ঠিক আছে, লেন্থ অফ রেক্টেঙ্গল হচ্ছে এক্স, তাহলে আমি আর ইকুয়াল লিখতে পারি 4x। এরপর হচ্ছে আমি যদি স্কোয়ারের দিকে তাকাই, স্কোয়ারের ক্ষেত্রে কি বলছে, এর পেরিমিটার হচ্ছে 24 ফিট। তাহলে আমি ধরে নিই স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য, স্কোয়ারের সবগুলো বাহুর দৈর্ঘ্য তো সেম, তাহলে আমি ধরে নিই হচ্ছে পি, পি ইকুয়াল হচ্ছে আর্ম অফ স্কোয়ার, স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, পি। তাহলে পি যদি হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে 4p সমান হচ্ছে 24। কারণ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যা 4টা পি যোগ করলে হচ্ছে তার পেরিমিটার বা পরিসীমা হয়। পেরিমিটার মানে হচ্ছে কি পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে পি প্লাস পি প্লাস পি প্লাস পি, 4টা বাহু আমি যোগ করলাম, বা এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে 4 গুণ করে দিলেই একই কথা, যেহেতু সবগুলা বাহু সেম। তাহলে এটা হচ্ছে কত, 24 বলা আছে। এখান থেকে আমি পি এর ভ্যালু বের করতে পারি হচ্ছে 6। আবার পি এর ভ্যালু যদি আমি 6 বের করতে পারি, এখানে আরেকটা জিনিস হচ্ছে আমি এই 6 কে ইউজ করে আমি যে কাজটা করতে পারবো, এস এর মান বের করতে পারবো। কারণ এস মানে কি, ক্ষেত্রবল, ক্ষেত্রবল যেহেতু, সো এস ইকুয়াল হবে অবভিয়াসলি কি, পি স্কোয়ার। এস ইকুয়াল হচ্ছে পি স্কোয়ার। তাহলে পি এর মান হচ্ছে 6, স্কোয়ার মানে হচ্ছে 36। ঠিক আছে, এবার হচ্ছে আমি আমার আগের এই ইকুয়েশনটা, ইনিশিয়াল ইকুয়েশনে ফিরে যাই। এখানে আর এর মান হচ্ছে 4x ইকুয়াল, এস এর মান কত, এস এর মান পাইছি 36, বা এক্স ইকুয়াল কত, 4/36 কত হবে, 4 নং 36। এখন আমাদের কোশ্চেনে ফাইনালি কি বলছে, দ্য পেরিমিটার্স অফ দ্য রেক্টেঙ্গুলার আর, আর এর পরিসীমা কত। মানে আর এর পরিসীমা যখন বের করতে বলবে তখন আমাদের কি কি করতে হবে, এই হচ্ছে আর হচ্ছে একটা রেক্টেঙ্গল, এর ওয়াইড তে আছে 4, আর লেন্থ আমরা পেলাম 9, পরিসীমা হচ্ছে 4টা বাহু আমি যোগ করব। তাহলে এটা 2 বার যোগ করব, এটা 2 বার যোগ করব, 4 দুগুণে 8 প্লাস 9 দুগুণে 18, 18 আর 8 কত, 26। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝে গেছে। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, এখানে আমাদের কি বলছে, there are 45 students in a certain class, there are 45 students in a certain class, 2/3 of the students are girls and half of the students are blue-eyed. How many blue-eyed girls are there in the class? খুবই ইজি একটা কোশ্চেন। আমাদের এখানে বলছে যে 45 জন স্টুডেন্ট আছে একটা ক্লাসে। যদি 45 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 2/3, 2/3 হচ্ছে গার্লস। তাহলে গার্লস কতজন আছে সেটা যদি আমায় বের করতে বলে, আমি লিখবো 45 ইন্টু 2/3, 2/3। এটা সমান কত আসবে, 3, 15, 45, 15 দুগুণে 30, এতজন হচ্ছে গার্লস আছে। এই গার্লসদের মাঝে হাফ, অর্ধেক হচ্ছে ব্লু আইড। তাহলে এর অর্ধেক, 30 এর অর্ধেক কত, 15। তার মানে 15 জন হচ্ছে ব্লু আইড। হাউ মেনি ব্লু আইড গার্লস, এটাই আসলে জানতে চাইছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এই প্রশ্নপত্রে আমাদের টোটাল 13টা প্রশ্ন আছে। আজকে আমরা 7টা প্রশ্ন সলভ করলাম, বাকি প্রশ্নগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।